কি হচ্ছে এখানে সব? কি হচ্ছে সেটা আপনি আপনার বউকে জিজ্ঞেস করুন, ওই এসব করছে। আমার বিয়ের দায়িত্ব আপনার দাদু ঠাম্মা ওকে দিয়েছিল, আর ও এসে বলছে আমাকে আমার বিয়েটা ভেঙে দিতে। ও তো খুব ভালো করে জানতো কোন পরিস্থিতিতে আমার বিয়ে ফিক্সড হয়েছে আর কেন এই তাড়াতাড়ি করে বিয়েটা হচ্ছে। কিন্তু না, ওর তো সেটা সহ্য হলো না। ওর শ্বশুর শাশুড়ি এই পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মেশানোর জন্য উঠে পড়ে লেগেছে। কেন করছে জিজ্ঞেস করুন ওকে, জিজ্ঞেস করুন। আসলে না, ওর এই নাটকটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। ও চেয়েছিল সিংহরায় বাড়ির যোগ্য বউ হতে, আর সেটা করার জন্য ভালো মানুষের নাটক করে আমাকে বিয়ের কথা বলে দিয়েছে। ব্যাস, ও যখন হয়ে গেল সিংহরায় বাড়ির যোগ্য বউ, তখন আমাকে এসে বলছে এই বিয়েটা যাতে ভেঙে দিই আমি, যাতে আপনাদের পরিবারের অপমান হয়। সাপও মরে লাঠিও না ভাঙে, আর টার্গেটও অ্যাচিভ হয়ে যায় ওর। বলে নে, তোর যা ইচ্ছে তুই আমাকে বল, যত খারাপ কথা মনে করতে পারিস সব বল, আমি সব শুনে নেব। কিন্তু তবু আমি তোকে বলবো দিদি, এই বিয়েটা করিস না। বারবার বলছি এই বিয়েটা করিস না, এইভাবে নিজের ক্ষতি করিস না। আমি জানি রাহুলের স্বরূপটা আমার মুখ থেকে তুই বিশ্বাস করবি না, আমার কোনো কথা তুই বিশ্বাস করবি না, কিন্তু যেদিন ওর নোংরামগুলো তোর চোখের সামনে করবে না, সেদিন তুই বিধ্বস্ত হয়ে যাবি, শেষ হয়ে যাবে তোর সবকিছু। সেদিন কিন্তু আর কোনো পথ থাকবে না দিদি। নিজের পায়ে এভাবে নিজে কুড়ুল মারিস না, বারবার বারণ কর। তোর যা করার তুই করে নে। বিয়ে তো আমি রাহুলকেই করব, আমি ওর হাতেই সিঁদুর পরব, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে 7 জন্মের মতো এক হয়ে যাব আমরা। কারণ আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিশ্বাস করি, আর তোকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না। আমি বড়দি চ, মা অনেকক্ষণ থেকে তোকে ডাকছে, লগ্ন বয়ে যাচ্ছে তো, এবার যেতে হবে তোকে। দিদি দিদি, আমি তোকে শেষবারের মতন বলছি, আবার বলছি, করিস না এই বিয়েটা, ভেঙে দে এই বিয়েটা। আমি বলছি তুই ভুল করছিস, তুই অন্যায় করছিস দিদি, এটা করিস। আপনারা যান যান। চল মনি, চল। আমাকে ছাড়ুন ঋদ্ধিমান বাবু, এই বিয়েটা হতে দিলে সর্বনাশ হয়ে যাবে। দিদির এত বড় ক্ষতি আমি হতে দিতে পারবো না, এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। আমাকে ছাড়ুন। কি করছেন ঋদ্ধিমান বাবু, ছাড়ুন। আজ আমি আপনাকে আমার বাড়ির মান সম্মান নিয়ে খেলা করতে দেব না। একটা মানুষের জীবনের দাম মান সম্মানের থেকে অনেক বেশি। এই বিয়েটা হলে আমার দিদির জীবনটা শেষ হয়ে যাবে। আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। যাবেন কোথাও যাবেন না। আপনি ছাড়ুন আমাকে, আপনি এভাবে আটকাতে পারেন না। আপনি এটা করতে পারেন না। সব সব কি পেয়েছেটা কি? হ্যাঁ কি 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 পেয়েছেটা কি? হ্যাঁ সব সব কোথাও যাবেন না, কোথাও যাবেন না, কোথাও না। যাক, তার মানে এই যাত্রায় বেঁচে গেল। দুতি যখন বিয়েটা করতে এসছে, তখন হয় খড়ি ওকে কিছু বলতেই পারেনি, বা বললেও খড়ির কথায় কোনো কাজ হয়নি। ওই তোর বৌমা এসে গেছে, সুন্দর লাগছে। বাবা, রাহুলের কপাল ভালো বলতে হবে। 3-4 বার বিয়ে পালানো কোণে ওর জন্য এক ডাকে ফস করে মণ্ডপে চলে এলো। তোমার সঙ্গে জাস্ট না আর কথা বলা যায় না বসু। দিনে দিনে তুমি একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছ, যাচ্ছে তাই। ঠিক আছে, ঠিক আছে। আস্তে 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 আস্তে, দেখো 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 দেখো, একদম ঠিক আছে। এবার শুভ দৃষ্টি হবে আর মালা বদল হবে। আমাকে যেতে দিন ঋদ্ধিমান বাবু, দয়া করে আমাকে ছেড়ে দিন। দয়া আমি করবো,
যেতেও দেব, কিন্তু এই ঘরের বাইরে আপনি বেরোবেন এই বাড়ির বউ হয়ে, হাসি মুখে বিয়ের কাজ করতে, বিয়েটা ভুলটুল করতে নয়। এই প্রথমবার আপনি এই বাড়ির বউয়ের সম্মান পেলেন। দাদু ঠাম্মি আপনাকে ভরসা করে এই বিয়ের আয়োজন করতে দিয়েছেন। এখন এই দায়িত্ব আপনি চুপচাপ পালন করবেন। কিছুতেই না, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না। যদি তেমন কিছু করেন আপনি, let me tell you, এর ফল কিন্তু পাবে আপনার পরিবার। এর জন্য ওরা ভয়ঙ্কর সাফার করবে। এটা কি করছেন আপনি? ছাড়ুন আমার, ছাড়ুন, ছাড়ুন বলছি। কি করছেন? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। এখান থেকে যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ আপনার হাত এভাবেই বাঁধা থাকবে। কোনো গন্ডগোল আমি ওটাকে বাঁধাতে দেব না। ছোট, সেই কখন তো আমি খড়িয়া দিদিকে উপরে পাঠিয়েছিলাম কনেকে নিয়ে আসার জন্য। ওরা তো এসে গেছে, তারা কোথায় কে জানে, বুঝতে পারছি না তো। দেখ না একটু। হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার বলুন তো? আপনি তো উপরে গেছিলেন তাই না? দাবায়ের খড়ি কোথায় জানেন? আমি নিচে দেখে নিচ্ছি। তুই নিজেও জানিস না দিদি, আজ আমাকে ভুল বুঝে এভাবে জোর করে বিয়েটা করে তুই কত বড় ভুল করছিস। আর আমি আজ সবটা জেনে বুঝেও কিচ্ছু করতে পারছি না, সব দিক থেকে নিরুপায় হয়ে গেছি। রাহুলের মতন একটা ভুল মানুষের সাথে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার চেয়ে একা সন্তানকে মানুষ করাটা অনেক সহজ ছিল দিদি। এবার তোর আর তোর সন্তান দুজনের জীবনটাই নরক করে তুলবে ওই নির্লজ্জ লোকটা। কেন আমার কথাটা বিশ্বাস করলি না? আরে রিদ্ধি, তুই এখানে? তোকে দিদি আমি কখন থেকে খুঁজছি। শোন না বাবা, বাইরে ওই গেস্টদের খাওয়ার ব্যাপারটা একটু দেখে নে না। হাতে কিন্তু কয়েকজন আত্মীয় এসছেন, তাদের জন্য আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, আর সবটা মিটিয়ে আবার কিন্তু তোকে ফিরতে হবে, কারণ বিয়ের নিয়মে তোকে আর পরীক্ষা বসতে হবে। কেমন? ছোট আমি দেখে নিচ্ছি। আজ দেখছি তুই বউয়ের কাছ থেকে সত্যিই চাইছিস না। হ্যাঁ কাকিমণি, আজকাল তো আমি দেখছি ঋদ্ধিমান বাবু আমাকে তো চোখের আড়াল করতে খুব রাহুলের ঘরে না সেতু কৌটো রাখা আছে, নিয়ে এসো না আমার কেমন। হ্যাঁ, দুটো প্রেগন্যান্সি রিপোর্ট কেন?